আপনার মনে কি এমন প্রশ্ন কখনো এসেছে, আল্লাহ যদি সবসময় আমাদের ভালোই চান, তাহলে কেন আল্লাহ বান্দার খারাপ কাজের জন্য বাধা দেন না? এমন প্রশ্ন অনেকের মনেই আসে, বিশেষ করে যারা ইসলামিক শিক্ষা নিয়েছেন, কিন্তু জীবনের চলমানতা, ইচ্ছা ও আল্লাহর হিকমতের ব্যাপারে যখন একদম গভীর চিন্তা আসে, তখন এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়। আজকের এই আলোচনা বিশেষ করে তাদের জন্য, যারা ঈমান নিয়ে সন্দেহ বা দুশ্চিন্তায় আছেন এবং আল্লাহর দিকে ফিরে আসতে চান। আমরা ৫টি ধাপে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন একে একে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করি, যেন আমাদের ঈমান দৃঢ় হয় এবং আমরা আল্লাহর পথে এক ধাপ আরো এগিয়ে যেতে পারি। ধাপ ১, আল্লাহর ইরাদা এবং বান্দার ইচ্ছা। প্রথমে আসা যাক এই প্রশ্নের দিকে। আমরা যখন খারাপ কিছু করার ইচ্ছা করি এবং তা বাস্তবায়িত হয়, তাহলে সেটি কি আল্লাহর ইচ্ছাই হচ্ছে, নাকি শুধুমাত্র আমার নিজস্ব ইচ্ছায়? আল্লাহ তাআলার ইরাদার ৩টি স্তর রয়েছে। কাউনি ইরাদা, অর্থাৎ সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহ যা সৃষ্টি করেন তা সবকিছুই নিয়ন্ত্রণ করেন। শারঈ ইরাদা, অর্থাৎ শরীয়তের ইচ্ছা। আল্লাহ যা অনুমোদন করেন এবং যা তিনি পছন্দ করেন। ইনসাফ বা ন্যায়পরায়ণতা। আল্লাহ আমাদের পরীক্ষা নেন এবং আমরা যেভাবে আমাদের কাজের জন্য দায়িত্বশীল, তেমনি আমাদের স্বাধীনতা দেন। এখানে ২টি বিষয় স্পষ্ট। আপনার আমল যদি খারাপ হয়, তবে সেটা আল্লাহর কওনি ইরাদার অধীন, কিন্তু তা স্থায়ীভাবে পছন্দ করেন না। আল্লাহ আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, তাই আমরা যদি খারাপ কাজ করি, তা আমাদের ইচ্ছার ফলাফল। আল্লাহ এতে বাধা দেন না, কারণ এটা পরীক্ষা। ধাপ ২, দুনিয়া হলো পরীক্ষা কেন্দ্র। অনেকেই প্রশ্ন করেন, আল্লাহ তাআলা কেন মানুষকে এত স্বাধীনতা দিয়েছেন, যদি অধিকাংশ মানুষ নিজের ইচ্ছায় ভুল করে প্রবৃত্ত হয়? এখানে একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনি একজন শিক্ষক, আর আপনি পরীক্ষার হলে ছাত্রদের ভুল লিখতে দেখছেন। আপনি কি তার ভুলটা ঠিক করতে বলবেন, বা আপনি কি তাকে সেই ভুলটা শুধরে নিতে বলবেন? অবশ্যই না, কারণ আপনি ছাত্রকে খাতায় লেখার জন্য স্বাধীনতা দিয়েছেন। তার যা খুশি তাই লিখবে, কারণ এটি তার পরীক্ষার অংশ। তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় স্বাধীনতা দিয়েছেন। এটি একটি পরীক্ষা, বা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, এই পাঠানো হচ্ছে একটি পরীক্ষার অংশ। যেমন একটি পরীক্ষার হলে শিক্ষার্থীরা ভুল লিখলে বাধা দেওয়া যায় না, তেমনি আমরা যদি ভুল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বাধা দেন না, কারণ দুনিয়াতে মানুষকে পাঠানোই হয়েছে পরীক্ষার জন্য। ধাপ ৩, আল্লাহ কেন এটা করলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, তার পিছনে তার ইনসাফের প্রক্রিয়া রয়েছে। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালনা করার জন্য রাসূল প্রেরণ করেছেন, কুরআন পাঠিয়েছেন, নামাজ ও দোয়ার মাধ্যমে তার দিকে ফিরে আসার সুযোগ দিয়েছেন। যদি মানুষ তার স্বাধীন ইচ্ছায় খারাপ কাজ করে, তা তারই কৃতকর্ম। আল্লাহ তাআলা তার বিচার দিবসে মানুষের কাজের ফলাফল পূর্ণ ন্যায়ের সঙ্গে দিবেন, আর সেই মুহূর্তে আমরা আর আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে পারবো না, কারণ আমাদের কাছে পূর্ণ স্বাধীনতা ছিল। ধাপ ৪, স্বাধীনতার গুরুত্ব এবং এর রহমত। যারা স্বাধীনভাবে ভালো কাজ করবে, তারা আল্লাহর রহমত পাবে। যদি কাউকে বাধ্য করা হতো ভালো কাজ করার জন্য, তাহলে তার ফলস্বরূপ পুরস্কারের কোনো মানেই থাকতো না। এমনটা না হলে হাসরের ময়দানে প্রতিটি মানুষ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে পারত, হে আল্লাহ, আপনি আমাদের ভালো কাজ করতে বাধ্য করেছিলেন, তাই আমাদের উপর পুরস্কারটি আপনার দান ছিল। তবে আল্লাহ তাআলা আমাদের একবারে স্বাধীনতা দিয়েছেন, যেন আমরা আমাদের ইচ্ছামতো কাজ করতে পারি এবং পরে আমাদের কৃতকর্মের জন্য দায়িত্ব নিতে পারি। ধাপ ৫, আল্লাহর রহমত এবং আমাদের দায়িত্ব। যদিও আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দিয়েছেন, তবে তার রহমতও সীমাহীন। তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, নামাজ, দোয়া, তওবা ও সদকা দেওয়ার সুযোগ দিয়েছেন, যাতে আমরা আমাদের ভুল সংশোধন করতে পারি। সুতরাং একদিকে যেমন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি, তেমনি আমরা যদি ভুল করি, তবে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আমাদের ক্ষমা করবেন, যদি আমরা তার কাছে আন্তরিকভাবে ফিরে আসি। প্রিয় ভিউয়ার্স, আমাদের সামনে যতই অস্বাভাবিক প্রশ্ন আসুক, আল্লাহ তাআলার রহমত ও ইনসাফের দিক থেকে কোনো সন্দেহ নেই। তিনি আমাদের একে একে পরীক্ষা করে যাচ্ছেন, এবং আমাদের দিকে তার রহমতও পূর্ণভাবে রয়েছে। আমরা যারা নিজের ইচ্ছা অনুযায়ী ভালোর পথে চলার চেষ্টা করি, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত রেখেছেন। এখানে একটি কথা মনে রাখা জরুরি, অবাধ স্বাধীনতা দিয়ে আল্লাহ আমাদের পূর্ণ সুযোগ দিয়েছেন আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেয়ার।
সুতরাং আমরা যেমন ভালোর পথে চলতে পারি এবং আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার জন্য একে অপরের সাহায্য করি। আপনার মনে যদি আরো সন্দেহ থাকে বা কিছু প্রশ্ন থাকে, তাহলে তা আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে পরিষ্কার করুন।